বাবা ওয়াজেদ জয়, আমি ভালো নাই রে বাবা, ফোন করিস না। এই দুঃখের কথা তোকে কেমনে শাইখাবো বলো, এই জন্য আমি ফোন রিসিভ করতে চাই না। কেন মা, তুমি ভালো নাই কেন? তোমার আবার কি সমস্যা হলো? মোদি আব্বা তোমাকে ভালো রাখে নাই? তোর আব্বা যখন পাচ্ছে তখন হাসিল করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে দেবার বলায় কিচ্ছু দিচ্ছে না, শুধুও নিচ্ছে, কিচ্ছু দিচ্ছে না। আরে মা, এটা আবার নতুন কি? দেওয়াদেওয়ির অভ্যাস তো তোমার আগে থেকেই আছে। এই জন্য তো আমি আমার বাবার পরিচয় দিতে চাই না, কারণ কয়টার পরিচয় আমি দিব বলো? থাক হইছে, এগুলা কথা বাদ দে। এখন কি করবি? বাংলাদেশে কি যাবি? রাজনীতিতে নাম দিবি? আওয়ামী লীগকে আবার খাড়া করবি নাকি? আমার তো সহ্য হয় না। আওয়ামী লীগের সরকার পদত্যাগ করার পর থেকে ভালো লাগতেছে না, ইচ্ছা করতেছে ফাঁসি দিয়ে মারা যায়। আমি আর কেমনে যাব কও? লাইভের মধ্যে গিয়ে কিছু কথা শোনাই দিয়েছিলাম, রাজনীতিতে ফিরতেছি অমুক তমুক, কিন্তু কমেন্ট বক্সে গিয়ে যে একটা কমেন্ট গুলো দেখতেছিলাম না, মাথা নষ্ট। বাংলাদেশে গেলে স্যান্ডেল পিটা করে বের করে দেবে, বুঝছো মা? তাইলে কি আর আমরা কখনো ওই দেশের মধ্যে রাজত্ব করতে পারবো না? তাইলে কি আর কখনো আওয়ামী লীগকে আনতে পারবো না বাংলাদেশের বুকে? হ্যাঁ জয়, হ্যালো। এই সব কিছুর জন্য দায়ী তুমি, বুঝছো? কি দরকার ছিল রাজাকার বলা? রাজাকার বলা কি খুবই প্রয়োজন ছিল? এই সবের জন্য দায়ী তুমি। ওটা গেল গেল, আন্দোলনের মধ্যে গুলি চালানোর পারমিশন কেন দিলা? খালি ভুল কর। আরে আমি মনে করছি যে 100-200 জন লোক মারলে হয়তো ভয়ে আর আন্দোলন কেউ করবে না। কে জানতো যে মৃত্যুকে ভয় পাবে না বাংলাদেশের জনগণ? এই জন্য তো ওরা জিতে গেছে আর আমরা হেরে গেলাম। এই ক্ষোভটা তো কাজে লাগাইছে ওরা। সব মানুষকে গুলি করে হত্যা করছো, গণধোলাই যেভাবে করে ঠিক ওইভাবে পুলিশ দ্বারা সাধারণ জনগণকে মারছো। তার জন্য তো তোমার উপর এত ক্ষোভ। বের করে দিছে তোমার। এখন কোন দেশে যাবা কও, কিছু ভাবছো? কি আর ভাববো? কোন দেশ আমাকে নিচ্ছে না, মেনে নিচ্ছে না, কারণ একজন স্বৈরাচার, একজন খুনিকে আশ্রয় কোনো দেশই দিচ্ছে না। কি করব, কই থাকবো? দিল্লিতে তো সারা জীবন থাকতে পারবো না। মোদি আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এখানে। আজকে বিশ্বাস করলাম পাপের বোঝা যে এত খারাপ জিনিস, যে দুনিয়ার মধ্যে দুনিয়ার পাপ শোধ হয়ে যায়। তোমাকে মোদি ছিঁড়ে খাচ্ছে, অথচ এই জিনিসটা তুমি অন্য কারো সাথে করছো, আজকে তোমার সাথে হচ্ছে। আল্লাহর নিয়তি। এখন থেকে নামাজ পড়বো। কেন? তুই তো নামাজ কালাম বিশ্বাস করতি না, এখন আবার নামাজ কালাম পড়বি? আরে পড়ার দরকার নেই তো। আল্লাহ তাআলা আমাদের উপর যে শাস্তি দিচ্ছে তাতে আর ইবাদত করা যাবে না। আগে থেকেও তো করতাম না, এখন আল্লাহর উপরে ক্ষোভ জমে গেছে। হয়েছে বেয়াদবি কথাবার্তা বাদ দাও। বোঝো নাই নিজের দোষে নিজে বাস খাইছো? এখন আল্লাহকে দোষ দিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, এখন বোঝো ঠেলা। অন্য দেশে না যাইতে পারলে বাংলাদেশে ফিরে যাইও, আর গিয়ে ওখানে স্যালেন্ডার করে বাস খাইও, ওটাই ভালো। হ্যালো বাবা জয়, তুমি আমাকে এইভাবে বলতে পারলা বাবা? এটা কোনো কথা? তোমার কাছে অন্তত আশা করি নাই স্যালেন্ডারের কথা। স্যালেন্ডার করবো না রে বাবা, দরকার হলে ফাঁসি দিয়ে মরবো, তাও স্যালেন্ডার আমি যাব না, করবো না। তাইলে ফাঁসি দিয়ে মরো, এটা ছাড়া উপায় আছে তোমার? নিজের বাস নিজে খাইছো, নিজের দোষে বাস খাইছো, এখন দোষ আমাকে দিয়ে লাভ আছে? আমি কিছু করি নাই, আমি উল্টা তোমারে বাঁচাইছি। না হলে সেদিন গণভবনে তোমাকে ধোলাই দিয়ে মানুষ গোস্ত ছিঁড়ে নিয়ে যাইতো, ওখানেই মরতা। বুদ্ধি করে তোর ওখানে আমাকে নিয়ে যা, ওইখানে এলে আমি থাকবো। শেখ রেহেনা তো থাকতেছে, আমার থাকলে কি কোনো সমস্যা হবে? খালামণি থাকতেছে, কারণ খালামণি তো রাজনীতির সাথে জড়িত না, ও কোনো নেত্রী ছিল না, ও কোনো কিছু করে নাই, ওর তো সমস্যা নাই। সমস্যা তো তোমার, যা করার করছো তুমি, তাই তোমাকে এই দেশে আসতে দেবে না। পালিয়ে কথা বলছো, সেটা তো পসিবল না। তাইলে এখন আমার উপায় কি? আমি কেমনে কি করব? আমি কোথায় যাব? দিল্লি থেকে বের করে দেবে মনে হচ্ছে আমার। এখন মনে হচ্ছে মোদি আমাকে বের করে দেবে, সময় এসেছে। বিগত 1 মাস হয়ে গেল আসার। আচ্ছা তাহলে এক কাজ করিও, ভালো কথা বলি এখনো, ওই বাংলাদেশে ফিরে যাও, গিয়ে স্যালেন্ডার করো, অন্তত 10% হলেও শাস্তিটা কম হবে। কিন্তু এই দেশ থেকে ওই দেশ যাইতে না পারলে এর চাইতে বেশি কষ্টদায়ক আর কিছু হতে পারে না। অতএব স্যালেন্ডার করো, যাও। তুই আমার ছেলেই না, হয়তো ছেলে হইলে এই ধরনের কথা বলতি না। তোরে জাউরা পয়দা করছি তো, এই জন্য তুই এরকম। মায়া দয়া নাই মায়ের প্রতি, অনেকগুলা বাপ তোর তো, এই জন্য তোর মায়া দয়া নাই তোর মায়ের প্রতি। তাই এখানে কি আমার দোষ? অনেকজনকে দিয়ে দিয়ে জাউরা পেট ফেলাইছো, ফেলায় আমারে পয়দা করছো। এখন তোমার প্রতি মায়া থাকবে কেমনে? এইটা শোনার পর যে তো আমার মা নিশিপল্লীর রানী ছিল। রাখলাম ফোন, পক আর ভাল লাগে না তোমার। বাংলাদেশে যাও, যাও। হ্যালো জয়, হ্যালো হ্যালো, কেটে দিছিস বাবা? হ্যালো, মন খারাপ করিস না। হ্যালো, কই রে বাবা? হ্যালো, আমারে নিয়ে যা রে বাবা, আমার ভালো লাগতেছে না, আমি মনে হয় মারা যাবো।